সীতা নামের এই মেয়েটিকে যে দেখতে পাচ্ছেন সে কবরের আযাব একেবারেই বিশ্বাস করে না। তাই আজকে সে তার ভাইকে নিয়ে একটা ভয়ঙ্কর রকমের পাপিষ্ট ব্যক্তির কবরের মধ্যে ঢুকে যায়। আসলে সেটা দেখতে চাইছিল যে একটা মানুষ মরে যাওয়ার পর তাকে তার পাপের শাস্তি দেওয়া হয় কিনা। সে কবরে ঢুকে তার হাতে একটা ক্যামেরা তুলে নেয় সবকিছু রেকর্ড করার জন্য। আর তার ভাই কবরটাকে বন্ধ করে দিয়ে সেখানে অপেক্ষা করতে শুরু করে। এদিকে মেয়েটি যখন কবরের মধ্যে আযাব শুরু হওয়ার অপেক্ষা করছিল তখন দেখা যায় বাইরে এক বিশাল সাপ ওই কবরের দিকেই এগিয়ে যাচ্ছে। কিন্তু তার ভাই ওই সাপটাকে একেবারেই খেয়াল করছিল না। আসলে কবরের ভেতরে কি হয় সেটা জানার আগ্রহ মেয়েটির ভেতরে ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলায় যখন সে আর তার ভাই আদিল তাদের বাবা মায়ের বেকারিতে কাজ করছিল তখনই হঠাৎ করে কানে হেডফোন লাগানো এক রহস্যময় ব্যক্তি তাদের দোকানে এসে হাজির হয়। লোকটি সরাসরি আদিলের সামনে গিয়ে তার কান থেকে হেডফোনটি খুলে নেয় এবং হাতের ক্যাসেটটি আদিলের কাছে হস্তান্তর করে দেয়। অচেনা এই মানুষটির এমন অদ্ভুত আচরণ দেখে আদিল এতটাই ভটকে যায় যে সে তার পিতামাতাকে ডাকতেই ভুলে যায়। ওদিকে তার বোন সীতা তখন অন্য দুজন ক্রেতার সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিল। আদিলের হাতে ক্যাসেটটি তুলে দিয়ে সেই রহস্যময় ব্যক্তি বলে, এই রেকর্ডিংটি আমি নিজের কণ্ঠে ধারণ করেছি। এখন এটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি, কারণ তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করতে চলেছি। তবে সাবধান, তুমি ভুল করেও এখন বাইরে বের হবে না, কারণ বাইরের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই রহস্যময় বার্তা দিয়ে লোকটি তখনই দোকান থেকে বেরিয়ে যায়। সে চলে যাওয়ার পরপরই সীতার সামনে থাকা কাস্টমারের মধ্যে একজন লোক সুযোগ বুঝে ক্যাশ ড্রয়ার থেকে কিছু টাকা চুরি করে দৌড়ে পালিয়ে যায়। সীতা এই চুরির ঘটনাটি তার বাবা মাকে জানানো মাত্রই তারা চোরটিকে ধরার জন্য দ্রুত বাইরে ছুটে যায়। কিন্তু ঠিক তখনই সেই মুহূর্তে সীতা ও আদিল দেখতে পায় যে বাইরে এক বিকট শব্দে শক্তিশালী বিস্ফোরণ হয়। সেই ভয়াবহ বিস্ফোরণের ধাক্কায় তাদের বাবা মা ছিটকে অনেক দূরে গিয়ে আশ্রে পড়ে যায়। এই আকস্মিক মারাত্মক বিস্ফোরণের কারণে সীতার পিতামাতার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত আরও বহু মানুষ প্রাণ হারায়। এরপর পুলিশ তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য দুই ভাই বোনকে থানায় নিয়ে আসে। সেখানে আদিল তাদের সঙ্গে ঘটে যাওয়া সব সত্য ঘটনা পুলিশের কাছে বলতে শুরু করে। সীতা তাকে ইশারায় বারণ করে এবং থানা থেকে তাকে বাইরে বের করে নিয়ে আসে। পরবর্তীতে সে তার ভাইকে সাথে নিয়ে একটি রেডিওর সামনে এসে পৌঁছায় এবং আদিলের কাছে সেই ক্যাসেটটি রেডিওর ভেতরে প্রবেশ করায়। এরপর রেডিও থেকে যা ভেসে আসে তা শুনে দুই ভাই বোন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আর এই একটাই ঘটনা তাদের পুরো জীবনকে চিরতরে বদলে দেয়। তারা রেডিওর মাধ্যমে এক অদ্ভুত ও অলৌকিক আওয়াজ শুনতে পায়, যেখানে কোন এক অদৃশ্য শক্তি একজন মানুষকে নির্মমভাবে মারছে এবং প্রশ্ন করছে, মান রব্বুকা, অর্থাৎ তোমার রবকে। শাস্তি পাওয়া লোকটি যখন এই প্রশ্নের কোনো জবাব দিতে পারছিল না তখন চারপাশের অলৌকিক জিনিসগুলো তাকে আরও নিষ্ঠুরভাবে মারতে শুরু করে। এরপর এই আওয়াজটি তাকে আবারও জিজ্ঞাসা করে, মান দিনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি। এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ায় তারা আবারও তাকে পৈশাচিকভাবে নির্যাতন করতে শুরু করে। দুই ভাই বোন রেডিওতে ওই ব্যক্তির তীব্র যন্ত্রণার আত্মচিৎকার স্পষ্ট শুনতে পাচ্ছিল। এরপর সেই অলৌকিক কণ্ঠস্বর লোকটিকে শেষ প্রশ্ন করে, মান নাবিউকা, অর্থাৎ তোমার নবীকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রশ্নের উত্তর সেই লোকটা দিতে পারছিল না। এরপর পুনরায় লোকটিকে নির্মমভাবে আঘাত করতে শুরু করে। রেডিওর এই ভয়ঙ্কর চরম রেকর্ডিং শুনে তারা দুই ভাই বোন চরম আতঙ্কিত হয়ে যায়। এই রহস্যময় ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। মা বাবাকে হারিয়ে এতিম হয়ে যাওয়া আদিল ও সীতার ঠাঁই হয় এতিমখানায় এবং তারা সেখানেই পড়াশোনা শুরু করে। একদিন সীতা ক্লাসে বসে পাঠ গ্রহণ করছিল এবং তাদের ম্যাম তখন ক্লাসের সবাইকে কবরের শাস্তি বা আযাব সম্পর্কে পড়াচ্ছিল। পড়ার সময় ম্যাম যখন এই বিষয়ে সীতাকে কোনো প্রশ্ন করে তখন সীতা স্পষ্টভাবে প্রতিবাদ করে বলে, কবরের আযাব বলতে বাস্তবে কিছুই নেই, এগুলো মানুষের মন করা কল্পনা ছাড়া আর কিছুই না। ঠিক এমনই এক অন্ধবিশ্বাসী ও রহস্যময় মানুষের খপ্পরে পড়ে আজ আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই লোকটি নিজে কবরের আযাব বিশ্বাস করত এবং আমার সরল ভাইটিকেও সেই ভীতি ছাড়াতে চেয়েছিল। মাদ্রাসার ক্লাসরুমে সীতার মুখে এমন ভয়ঙ্কর ও নাস্তিকবাদ কথাবার্তা শুনে শিক্ষিকা ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে অনেক অভিশাপ দিয়ে অবিলম্বে সুপথে ফেরার নির্দেশ দেয়। তবে সীতা নিজের যুক্তিতে অনড় ও অবিচল থাকে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সীতা সেখান থেকে পালিয়ে বনের ভেতরে গিয়ে তার ভাই আদিলের সঙ্গে গোপনে দেখা করে। এরপর তারা দুজনে মিলে সেই মাদ্রাসা থেকে চম্পট দেওয়ার পরিকল্পনা করে। তবে সেখান থেকে পালানোর কেবল দুইটাই পথ অবশিষ্ট ছিল। প্রথম পথটি হলো মূল রাস্তা, যেখানে সার্বক্ষণিক মাদ্রাসার লোকজন কড়া পাহারায় রয়েছে। আর দ্বিতীয় যে পথটি খোলা ছিল তা হলো একটা গোপন সুড়ঙ্গ বা টানেল। অন্য কোনো উপায় না পেয়ে তারা দুই ভাই বোন শেষ পর্যন্ত ওই অন্ধকার টানেলের পথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সাবধানে সুড়ঙ্গের ভেতরে পা বাড়ায়। টানেলে ঢোকার পর আদিল তার বোন সীতাকে সতর্ক করে বলে, মাদ্রাসার অন্য ছাত্ররা বলতো এই সুড়ঙ্গের ভেতরে নাকি পূর্বে মারা যাওয়া একটি ছেলের ভূত থাকে, যে সামনে যাকে পায় তাকেই গিলে খায়।
কিন্তু সীতা অত্যন্ত সাহসী স্বভাবের হওয়ায় সে তার ভাইয়ের এই ভৌতিক কথাকে মোটেও পাত্তা দেয় না এবং তারা সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। সীতা হাঁটতে হাঁটতে কিছুটা সামনে এগিয়ে গেলে হঠাৎ করে আদিলের হাতের টর্চলাইট থপ করে নিভে যায়। মুহূর্তের মধ্যেই তারা এক ভয়ঙ্কর অন্ধকারে মুখোমুখি হয়। ওই বন্ধ সুড়ঙ্গের ভেতর দম বন্ধ করা এক পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তারা শ্বাস নিতে ভীষণ কষ্ট পাচ্ছিল। এমন সময় সীতা খেয়াল করে পেছন থেকে তার ভাইয়ের হেঁটে আসার কোন আওয়াজ পাওয়া যাচ্ছে না। একটু সামনে তাকাতে সে আবছা অন্ধকারে একটি ছেলেকে গুটিসুটি মেরে বসে থাকতে দেখতে পায়। আদিল ভেবে সে যখনই তাকে টেনে তুলতে যায় তখনই সেই ছেলেটি এক বীভৎস ও ভয়ঙ্কর রূপ ধারণ করে সীতাকে গ্রাস করতে তেড়ে আসে। মূলত সেটি ছিল বহু বছর আগে প্রাণ হারানো মাদ্রাসার ছাত্র ইসমাইলের অতৃপ্ত আত্মা। এই ভয়াবহ দৃশ্য দেখে সীতা ভয় চিৎকার করে উল্টো পথে দৌড়ায়। সে আবারও মাদ্রাসার সীমানায় ফিরে আসে, কিন্তু বাইরে আসা মাত্রই সে দেখতে পায় মাদ্রাসার সবাই সেখানে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারা দুজনেই পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে গেছে। যেহেতু সীতা পরকালে বিশ্বাস করে না, তাই শাস্তি হিসেবে মাদ্রাসার এক শিক্ষিকা তার গা থেকে সাদা পোশাকটি কেড়ে নিয়ে তাকে একটা লাল রঙের হিজাব পরিয়ে দেয়। এর প্রতীকী অর্থ হলো সে এখন থেকে অবিশ্বাসীদের দলে সামিল হয়ে গেছে এবং তার স্থান হবে জাহান্নামীদের কাতারে। পরদিন সকালে সীতা তার কয়েকজন সহপাঠীর সঙ্গে পড়তে যাওয়ার সময় দেখতে পায় একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি চড়ে এক ব্যক্তি মাদ্রাসায় প্রবেশ করেছে। এই লোকটাই আসলে ওই মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা। এর বেশ কিছুদিন পর এক রাতে সীতা যখন নিজের ঘরে পড়াশোনা করছিল তখন সে জানালা দিয়ে লক্ষ্য করে প্রধান শিক্ষিকা গোপনে উমাইয়া নামের অন্য এক ম্যামকে ডেকে কোথাও নিয়ে যাচ্ছে। মধ্যরাতে তাদের এভাবে যেতে দেখে কৌতূহলী হয়ে সেও ঘর থেকে বেরিয়ে আসে। আড়াল থেকে তাদের কথাবার্তা শুনে সে জানতে পারে ওই কালো গাড়ি চড়ে আসা প্রভাবশালী লোকটি আজ রাতে মাদ্রাসার কোন এক নিষ্পাপ ছেলেকে লালসা শিকার বানানোর পরিকল্পনা করেছে, যা সে নিয়মিতই করে থাকে। ম্যাম উমাইয়া তখন প্রধান শিক্ষিকার উপরে ক্ষোভ দিয়ে বলে, অতীতে আমরা ইসমাইলের উপর হয়ে যাওয়া নির্যাতনের কোনো প্রতিবাদ করিনি বলেই তারা অমানসিক নির্যাতন করে ছেলেটাকে মেরে ফেলেছিল। আমি আর কোনো শিশুর জীবন এভাবে ধ্বংস হতে দেব না। আমি এখনই গিয়ে এর প্রতিবাদ করব। কিন্তু প্রধান শিক্ষিকা তাকে অনেক বুঝিয়ে শান্ত করে এবং সেখান থেকে ফিরে আসার জন্য অনুরোধ করে। এই কথোপকথন শুনে সীতা বুঝতে পারে সেদিনের শুরুতে টানেলের ভেতরে যে তারা ভূত দেখেছিল তাকে আসলে ওই লম্পট লোকটাই খুন করেছিল। আজ রাতে তারা কাকে টার্গেট করেছে তা দেখার জন্য সে লুকিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়, কিন্তু সেখানে ভেতরের দৃশ্য দেখা মাত্রই তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখতে পায় ভেতরে তার ছোট ভাই আদিল অসহায় অবস্থায় বসে আছে, অর্থাৎ আজ রাতে ওই নরপশু তার ভাইয়ের সঙ্গে এই জঘন্য কাজটা শুরু করতে চাচ্ছে। নিজের ভাইকে এই চরম বিপদ থেকে রক্ষা করতে সে মরিয়া হয়ে ঘরের ভেতরে ঢুকে যায়, কিন্তু লোকটির এক বডিগার্ড সীতাকে তখনই আটকে দেয় এবং জোরপূর্বক তাকে টেনে হিস্ট্রে অন্য ঘরে নিয়ে অন্ধকার ঘরে বন্দী করে রাখে। তবে সীতা দমে যাওয়ার পাত্রে ছিল না। সে ওই ঘর থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। এক পর্যায়ে সে নিজের হিজাবটি খুলে ঘরের একটি কাঠামোর সঙ্গে শক্ত করে বেঁধে দেয় এবং পুরো শক্তি দিয়ে সেটি ভেঙে ফেলার চেষ্টা করে। এই ধস্তাধস্তির কারণে তার হাতের একটি নখ উপড়ে যায়, কিন্তু তীব্র রক্তপাত আর অসহ্য যন্ত্রণা সত্ত্বেও সে নিজের চেষ্টা থামায়নি। সবশেষে নিজের সর্বশক্তি বাজি রেখে সে জানালাটি ভেঙে ফেলতে সক্ষম হয়। ঘর থেকে মুক্ত হয়ে পালিয়ে যাওয়ার মুহূর্তে সীতার সঙ্গে হঠাৎ করেই উমাইয়া ম্যামের দেখা হয়ে যায়। উমাইয়া তখন সীতার হাতে একটা পোটলা তুলে দেয়, যার মধ্যে কিছু শুষ্ক খাবার ও প্রয়োজনীয় পোশাক ছিল, এবং তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। বনের অন্ধকার পথ ধরে এগোনোর সময় সীতা দূর থেকে সেই বিলাসবহুল গাড়িটি দেখতে পায়, যেটিতে করে লম্পট লোকগুলো তার ভাইকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। ভাইকে উদ্ধার করতে সীতা একটা বুদ্ধি খাটায়। সে পথের পাশে পড়ে থাকা একটা ভারী লাঠি কুড়িয়ে বনের অন্য প্রান্তে সজোরে ছুঁড়ে মারে। ঝোপঝাড়ে সেই শব্দ শুনে গাড়ির লোকেরা কৌতূহলী হয়ে তা দেখার জন্য গাড়ি থেকে নেমে যায়। ঠিক এই সুযোগটি কাজে লাগিয়ে সীতা জলদি গাড়ির দরজা খুলে আদিলকে বের করে আনে এবং দুই ভাই বোন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। মাদ্রাসা থেকে সম্পূর্ণ বের হওয়ার জন্য নিরুপায় হয়ে তারা পুনরায় সেই অভিশপ্ত ভুতুরে টানেলের পথটাই বেছে নেয়, কিন্তু এবার সুড়ঙ্গে প্রবেশ করতেই তাদের সঙ্গে আরও খারাপ ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ ইসমাইলের সেই বিকট ও গলিত চেহারার আত্মাটি সীতার হাত শক্ত করে চেপে ধরে এবং যন্ত্রণায় চিৎকার করতে করতে তাকে এই নরক থেকে উদ্ধার করার জন্য আকুতি জানায়। ইসমাইলের এই বীভৎস রূপ দেখে আতঙ্কিত সীতা ও আদিল প্রাণভয় সামনের দিকে অন্ধের মতো দৌড়াতে শুরু করে এবং এক পর্যায়ে তারা সুড়ঙ্গের শেষ প্রান্তে নিরাপদে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। এই ভয়ঙ্কর অধ্যায়ের পর কেটে যায় দীর্ঘ বহু বছর। সময়ের আবর্তনে আদিল ও সীতা এখন প্রাপ্তবয়স্ক। অতীত ভুলে তারা দুজন এখন একটা বৃদ্ধাশ্রমে চাকরি নিয়েছে, যেখানে অসহায় ও প্রবীণ মানুষদের দিনরাত সেবা করেই তাদের জীবন কেটে যায়। কাকতালীয়ভাবে সেই বৃদ্ধাশ্রমে ওহাব নামের এক চরম প্রভাবশালী লোক এসে হাজির হয়। এই ওহাব আর কেউ নয়, সে ছিল সীতা ও আদিলের শৈশব ধ্বংস করে দেওয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
নিজের গোটা জীবন জুড়ে এই লোকটা এমন কোনো পাপ বা জঘন্য কাজ নেই যা করেনি। লোক ঠকিয়ে জুলুম করে এবং দুর্নীতির পাহাড়ে গড়ে তোলা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বৃদ্ধ বয়সে তার নিজের সন্তানরাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই বৃদ্ধাশ্রমে। বার্ধক্যের করাল গ্রাসে এবং স্মৃতিশক্তি লোপ পাওয়ায় এই অহংকারী লোকটির আচরণ এখন অবশ শিশুর মতো হয়ে গেছে। সে সারাক্ষণ ঠুকরে কেঁদে নিজের মৃত মাকে খোঁজে, অথচ তার মা বহু দশক আগেই পরলোক গমন করেছিল। ওহাবের এই শোচনীয় দশা দেখে সীতার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। যে লোকটা অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছিল, আজ শেষ বয়সে তার নিজের বলতে কিছুই নেই। সীতা খুব ভালো করে জানত যে এই বৃদ্ধ লোকটি আসলে ভয়ঙ্কর অপরাধী ও পাপিষ্ট। তাই ওহাবের এই করুণ অবস্থা সে গোপনে ভিডিও করতে শুরু করে। ইতিপূর্বেও সে লোকটির এমন কিছু গোপন ভিডিও নিজের মোবাইলে জমিয়ে রেখেছিল, কারণ তার মাথায় এক বিশাল পরিকল্পনা ঘুরপাক খাচ্ছিল। আর সেই পরিকল্পনাটা কি সেটা একটু পরেই আমরা বুঝতে পারবো। একদিন সীতা তার ল্যাপটপে একটা ইসলামিক জলসার অনুষ্ঠান দেখছিল। সেই ধর্মীয় আলোচনা থেকে সে জানতে পারে যে মানুষের মৃত্যুর পর কবরে ফেরেশতাদের আগমন ঘটে এবং তার মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন করে। যদি মৃত ব্যক্তি জীবিত অবস্থায় সৎকর্ম করে এবং পরম সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী হয়ে থাকে, তবে সে এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে আর তার কবরটি শান্তিময় বাগানে পরিণত হয়ে যাবে। কিন্তু পক্ষান্তরে কোনো পাপিষ্ঠ ব্যক্তি যদি উত্তরগুলো দিতে ব্যর্থ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে তার কবরে আযাব শুরু হয়ে যাবে। ধর্মীয় আলোচনার এই বক্তব্য শোনার পর সীতার মনে মনে এক জেদ চেপে বসে। সে সিদ্ধান্ত নেয় যে একদিন সে নিজেই এই লাইভ অনুষ্ঠানে যোগ দেবে, তবে তার আগে সে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ জোগাড় করবে, যাতে দুনিয়ার মানুষের সামনে প্রমাণ করা যায় যে কবরে আযাব বলতে কিছুই হয় না। এদিকে তার ভাই আদিল তখন ওই আশ্রমেরই এক বৃদ্ধের শেষ গোসল করাচ্ছিল। মাদ্রাসা থেকে পালিয়ে আসার পর থেকেই এই কাজটি করে নিজের জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। মরদেহটির গোসল শেষ করে আদিল মৃতদেহটি একটি কবরস্থানে নিয়ে যায় এবং ধর্মীয় নিয়ম মেনে তাকে সমাহিত করা হয়। আর দূর থেকে তার বোন সীতা দাঁড়িয়ে সম্পূর্ণ প্রক্রিয়াটা লক্ষ্য করছিল। কবর দেওয়া শেষ হলে সে আদিলকে ডেকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি একদিন আমি নিজেই একটা তাজা কবরের মধ্যে ঢুকব। সেখানে আসলে কি ঘটে তা ক্যামেরায় ধারণ করে পুরো দুনিয়ার মানুষকে দেখিয়ে দেব। বোনের পরিকল্পনা শুনে আদিল তাকে বাধা দেয়। সে জানত তার বোন বিগত বেশ কিছু বছর ধরেই এই অলৌকিক বিষয় নিয়ে বেশ মেতে আছে। আদিল তাকে প্রশ্ন করে, তুই তো নিজের চোখে সুরঙ্গের ভেতরে ইসমাইলের ভূত দেখেছিস, তারপরেও কবরের শাস্তি নিয়ে তোর মনে এই অবিশ্বাস বা সংশয় কিভাবে থাকতে পারে? কিন্তু ভাইয়ের কোনো যুক্তি সে তাকে আর লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারছিল না, কারণ সে সমাজ থেকে এই অন্ধবিশ্বাস দূর করতে বদ্ধপরিকর ছিল। মূলত শৈশবের চোখের সামনে পিতামাতার অমন করুণ মৃত্যু সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তার ধারণা ছিল পরকাল বলতে আসলে কিছুই নেই। তা প্রমাণ করা গেলে মানুষের মধ্য থেকে অন্ধবিশ্বাস উঠে যাবে। এরই মধ্যে এক রাতে আদিল তার বোন সীতার কর্মস্থলে আসে। সেখানে ঢুকেই তার চোখ পড়ে সেই বৃদ্ধ ওহাবের উপর। লোকটাকে দেখা মাত্রই আদিলের চোখের সামনে অতীতে সেই ভয়াবহ দিনগুলো ভেসে ওঠে। সে চিনতে পারে যে এই নরপশু ছোটবেলায় তাকে অপহরণ করেছিল এবং তার উপরে পৈশাচিক নির্যাতন চালিয়েছিল। পুরনো ক্ষোভ আর যন্ত্রণায় আদিল ফেটে পড়ে এবং ওহাবকে খুন করতে তেড়ে আসে, কিন্তু সীতা মাঝখানে দাঁড়িয়ে ভাইকে শান্ত করে। ঠিক তখনই অনুশোচনায় দগ্ধ হয়ে বৃদ্ধ ওহাব নিজে বলে ওঠে, আমি আমার জীবনে জঘন্যতম সব অপরাধ করেছি। এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো যোগ্যতাই আমার নেই। এই কথা বলে সে নিজের কাছে থাকা পিস্তলটি মাথায় ঠেকিয়ে ট্রিগার চেপে নিজেকেই শেষ করে দেয়। এরপর আদিলকে বাধ্য হয়ে সেই পাপিষ্ঠ লোকটির মরদেহ গোসল করাতে হয় এবং তাকে শেষ বিদায়ের জন্য সাজাতে হয়। এই কাজ করার সময় শৈশবে সেই অন্ধকার দিনগুলোর কথা মনে পড়ে যায় এবং আদিলের তীব্র বমি আসতে শুরু করে। অবশেষে তারা দুজন ওহাবের লাশ নিয়ে কবরস্থানে পৌঁছে যায় এবং তাকে মাটির নিচে নামিয়ে দেয়। এই সুযোগে সীতা তার গায়ের অতিরিক্ত পোশাক খুলে ফেলে, কেবল একটি সাধারণ গেঞ্জি পরে নেয় এবং হাতে ভিডিও ক্যামেরা নিয়ে সেই অন্ধকার কবরের মধ্যে নেমে পড়ে। আদিল উপর থেকে বোনকে আশ্বস্ত করে বলে, ভেতরে যদি কোনো রকমের অস্বাভাবিক কিছু ঘটে বা সমস্যা হয়, তুই শুধু জোরে চিৎকার দিবি। আমি এখানেই বসে আছি, আর সবকিছু ঠিক থাকলে আগামীকাল ভোরে আমি নিজেই তোকে উপরে টেনে তুলব। এই কথা শেষ হওয়া মাত্রই আদিল কবরের উপরিভাগে কাঠের তক্তা মাটি দিয়ে পুরোপুরি বন্ধ করে দেয়। চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসতেই সীতা তার হাতের ক্যামেরাটা চালু করে চারপাশের পরিস্থিতি ধারণ করতে শুরু করে। আর ওইদিকে কবরে ঠিক উপরে আদিল একটা হারিকেন জ্বালিয়ে বোনের জন্য অত্যন্ত প্রহরীর মতো অপেক্ষা করতে শুরু করে। সারা রাতের এই ক্লান্তিকর অপেক্ষায় একসময় আদিলের চোখের পাতা ভারী হয়ে আসে এবং সে প্রায় ঘুমের কোলে ঢলে পড়ছিল। ঠিক তখনই তার পেছনে একটা বিশাল ও ভয়ঙ্কর সাপের আবির্ভাব হয়। সাপটি আদিলকে সবল মারতে গেলে শেষ মুহূর্তে থেমে যায় এবং ধীরে ধীরে কবরের তক্তার ফাঁকগুলি নিচে নেমে পড়তে শুরু করে। এদিকে কবরের ভেতরে সীতা তখনও বিশেষ কোনো অলৌকিক কিছু দেখতে পাচ্ছিল না।
তবে কিছুক্ষণের মধ্যে সেই তক্তার একটা ছিদ্র দিয়ে সেই ভয়ঙ্কর সাপটিকে নিচে নেমে আসতে দেখে আতঙ্কিত হয়ে যায়। সেই বিষাক্ত সাপটি সোজা এসে সীতার বুকের উপরে ফোনা তুলে দাঁড়ায়। তবে কিছুক্ষণ পর সেটি তার শরীর থেকে নেমে পাশে থাকা ওহাবের লাশের দিকে অগ্রসর হয় এবং তার মুখের ভেতর দিয়ে সেটা ভেতরে চলে যায়। এই রোমহর্ষক দৃশ্য দেখে সীতা আতঙ্কে জড়সড় হয়ে কাঁপতে শুরু করে। এরপর মুহূর্তে সেখানে এক ভয়ঙ্কর ফেরেশতার আবির্ভাব ঘটে। সে ওহাবকে উদ্দেশ্য করে বলে, তোমার প্রতিপালককে? ওহাব কোনো জবাব দিতে পারছিল না। তখন ফেরেশতা এক বিশাল হাতুড়ি দিয়ে তার মাথা সজোরে আঘাত করে। সেই আঘাতের কারণে ওহাবের মাথা দুই টুকরো হয়ে যাচ্ছিল, অথচ পরক্ষণেই তা অলৌকিকভাবে আবারও আগের মতো জোড়া লেগে যায়। এরপর সেই ফেরেশতা তাকে দ্বিতীয় প্রশ্ন করে, তোমার নবী কে ছিল? কিন্তু এবার ওহাব নীরব থাকে। ফলাফল তাকে আবারও নির্মমভাবে আঘাত করতে শুরু হয় এবং প্রতিবারের মতো তার ক্ষতবিক্ষত মাথাগুলো পুনরায় সুস্থ হয়ে যায়। এর পরপরই ওহাবের পেটের ভেতর থেকে সেই ভয়ঙ্কর সাপটি বহু মাথা বিশিষ্ট একটা ড্রাগনের মতো রূপ নিয়ে বেরিয়ে আসে এবং তাকে অনবরত দংশন করতে শুরু করে। কবরের এই পৈশাচিক ও অলৌকিক শাস্তির চাক্ষুষ দেখে সীতা চরম ভয়ে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা ভিক্ষা চাইতে শুরু করে এবং প্রাণভয় চিৎকার করে নিজেকে বাঁচানোর আকুতি জানায়। কিন্তু আজাবের এই অন্ধকারে তাকে উদ্ধার করার মতো কেউ ছিল না। এভাবে পুরো রাত্রে নরক যন্ত্রণা ভোগ করার পর ভোরে সীতা লক্ষ্য করে কবরের উপরের তক্তাগুলো সরে গেছে এবং তার ভাই আদিল তাকে ডাকছে, কিন্তু তার মুখেও সেই ভয়াবহ সাপের কামড়ের চিহ্ন ছিল। অর্থাৎ সেই সাপ বাইরে আদিলকেও রেহাই দেয়নি। কবর থেকে কোনো মতে প্রাণ নিয়ে বেরিয়ে আসার পর কাহিনীর দৃশ্যপট চলে যায় একটা লাইভ টক শোতে। যেহেতু সে কবরের পুরো ঘটনাটা নিজের ক্যামেরায় ধারণ করেছিল, তাই সে অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে শৈশবের সেই মর্মান্তিক ঘটনা ও পিতামাতার মৃত্যুর বিবরণ দেয়। একই সাথে তার ভাই আদিল কিভাবে ওই মাদ্রাসার মালিকের লালসার শিকার হয়েছিল তাও সাহসের সঙ্গে দুনিয়ার সামনে ফাঁস করে দেয়। এরপর সে লাইভে ঘোষণা করে, আমি অনুষ্ঠানের প্রডিউসারের কাছে আমার ক্যামেরার মেমোরি কার্ডটা জমা দিয়েছি, যা এখন স্ক্রিনে সম্প্রচার করা হবে। কিন্তু স্ক্রিন চালু হতেই এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। পর্দায় ধুধু মাটি ছাড়া আর কোনো দৃশ্য ভেসে ওঠে না। এই দেখে সীতা ক্ষোভে ফেটে পড়ে। সে মনে করে সেখানকার ভিডিও এডিটর বা ক্যামেরাম্যান ইচ্ছাকৃতভাবে তার আসল মেমোরি কার্ডটা বদলে অন্য কোনো মেমোরি কার্ড ঢুকিয়ে দিয়েছে এবং সে তাদের উপরে চড়া হতে শুরু করে। কিন্তু ক্যামেরাম্যান বারবার নিজেকে নির্দোষ দাবি করে আর বলে তারা কোনো কিছু পরিবর্তন করেনি। সীতা তাকে যা দিয়েছিল সেটাই সে প্লে করেছে। স্টুডিওর এই ব্যর্থতার পর সীতা তখনই তার ভাইয়ের কাছে চলে যায়, কারণ ক্যামেরাটা মূলত আদিলের কাছেই ছিল। তার সন্দেহ হয় হয়তো আদিলই তার মেমোরিটা সরিয়ে নিয়েছে, কিন্তু আদিলও এই ব্যাপারে কিছুই জানে না। তখন সীতা উপলব্ধি করতে পারে যে অলৌকিক জগতের এই ভয়ঙ্কর সত্য সে চাইলেও কখনো কোনো মানুষের সামনে প্রকাশ করতে পারবে না। এদিকে আদিল তখন ঘরের ভেতরে অন্য এক মৃত ব্যক্তির শেষ গোসল করাচ্ছিল। সৎকার শেষে সে যখন বাড়ি ফেরার জন্য রওনা হতে যাবে, তখনই হঠাৎ করে দেখতে পায় ঘরের দরজাটি ভেতর থেকে লক হয়ে গেছে এবং তার খুলছে না। ঠিক তখনই তার মেরুদণ্ড বেশ শীতলস্রোত নেমে যায়। যখন সে নিজের পেছনে সে মৃত ব্যক্তির আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে, ভয়ে দিশেহারা হয়ে আদিল চিৎকার করতে করতে ঘরের এক কোণে থাকা আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর চারপাশ নিস্তব্ধ হয়ে গেলে যখন সে সাবধানে আলমারির পাল্লা খোলে, দেখতে পায় সেই ভূত ঠিক তখন তার সামনে দাঁড়িয়ে আছে। আদিল আবারও পাল্লাটা কেটে দেয়, কিন্তু অলৌকিকভাবে সেই প্রেতাত্মাটি তার আলমারির ভেতরে ঢুকে যায়। আর এভাবে আদিলের জীবনের ইতি ঘটে। এক অবিশ্বাসী আত্মা চিরতরে জাহান্নামের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে সীতা যখন বৃদ্ধাশ্রমে নিজের কাজে ব্যস্ত ছিল, তখন হঠাৎ করে টিভির পর্দায় একটা ব্রেকিং নিউজ দেখে স্তব্ধ হয়ে যায়। সে দেখে শৈশবে পাওয়া সেই রহস্যময় ক্যাসেটের অডিও রেকর্ডিং অলৌকিকভাবে ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে এবং তা পুরো দেশে প্রচার করা হচ্ছে। নিউজ চ্যানেলে মানুষের সেই রেকর্ড শুনে আতঙ্কিত হওয়ার দৃশ্য দেখানো হচ্ছিল। এই কাণ্ড দেখে সীতা আবারও দৌড়ে সেই ওহাবের কবরস্থানের দিকে ছুটে যায় এবং উন্মাদের মতো মাটি খুঁড়তে শুরু করে। কিন্তু মাটি কিছুটা সরতেই এক অদৃশ্য শক্তি তাকে টেনে কবরের অতল গহ্বরে নিয়ে যায় এবং সে এক সম্পূর্ণ ভিন্ন জগতে পৌঁছে যায়। সে চোখ খুলে দেখতে পায় বহু বছর আগে শৈশবে তারা যে অভিশপ্ত টানেল দিয়ে পালিয়েছিল, সে আসলে এখন সেই সুড়ঙ্গের ভেতরে দাঁড়িয়ে আছে। চারপাশ থেকে শত শত পাপী আত্মার চিৎকার ও কান্নার আওয়াজ তার কানে ভেসে আসছিল, যারা তাকে এই নরক থেকে মুক্তি দেওয়ার জন্য আকুতি মিনতি করছিল। সেই টানেলের ভেতর সে আবারও ইসমাইলকে দেখতে পায়, যে আজও সেই ছোট্ট শিশুর মতোই রয়ে গেছে। ইসমাইল তার সেই বিভৎস মুখমণ্ডল নিয়ে সীতার হাত ধরে বারবার তাকে মুক্ত করার জন্য চিৎকার করতে শুরু করে। এর মাঝে সীতা একটু দূরে দেখলেই তার ভাই আদিলকেও দেখতে পায়, যে এখনও এক মনে কার যেন লাশ ধুয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে আদিলও যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। ভাইয়ের এই অবস্থা দেখে সীতা ভয় উল্টো মুখে দৌড়াতে শুরু করে, কিন্তু সুরঙ্গের সেই অন্ধকারের কারণে তার পথ চলা আর কখনোই শেষ হয় না। সে অনন্তকালের জন্য সেই টানেলে দৌড়াতে থাকে। আর এখানেই এই গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্প থেকে আপনারা প্রধানত কী শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।